প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। তৃণভোজী স্তন্যপায়ী একটি প্রাণী হলো হরিণ। মায়াবী চাহনির চিত্রা হরিণ ছাড়াও আরও 3 প্রজাতির হরিণ আছে বাংলাদেশে। কিন্তু প্রাকৃতিক আবাস কমে আসার ফলে হরিণের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। আমাদের আজকের পর্ব বাংলাদেশের হরিণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বাংলাদেশ বন বিভাগের বন সংরক্ষক ডক্টর তপন কুমার দের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বাংলাদেশের হরিণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রকৃতির এক অনন্য সুন্দর সৃষ্টি হল হরিণ। জীববৈচিত্র্যে ভরপুর আমাদের এই দেশের বিভিন্ন ধরনের বনাঞ্চলে বিচরণ করে এই প্রাণী। প্রাণী জগতের অন্যতম দৃষ্টিনন্দন এই প্রাণী সৌন্দর্যের জাদুতে সহজেই সবার মন কেড়ে নেয়। এদেশে একসময় 5 প্রজাতির হরিণ পাওয়া যেত। মায়া হরিণ, সাম্বার হরিণ, চিত্রা বা চিত্রল হরিণ ও প্যারা হরিণের সাথে ছিল 12 শিঙা হরিণ। কিন্তু ইতোমধ্যেই আমাদের প্রকৃতি থেকে 12 শিঙা হরিণের বিলুপ্তি ঘটেছে। আমাদের দেশে প্রাপ্ত হরিণগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থায় আছে চিত্রা হরিণ। খুবই চঞ্চল স্বভাবের এই হরিণ সুন্দরবন, মধুপুরের শালবন, পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বন এবং নিঝুম দ্বীপে পাওয়া যায়। বাদামি রঙের দেহের মাঝে সুস্পষ্ট গোল গোল সাদা দাগ দেখে সহজেই এদের চেনা যায়। স্ত্রী হরিণের কোনো শিং থাকে না। তবে পুরুষ চিত্রা হরিণের মাথায় লম্বা, বাঁকানো ও শাখাযুক্ত শিং দেখা যায়, যা 30 থেকে 40 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। চিত্রা হরিণ সাধারণত দল বেঁধে চলাচল করে। একটি দলে 10 থেকে 50টি পর্যন্ত হরিণ থাকতে পারে। এরা একসঙ্গে বনের পাশের জলাভূমির পাড়ে সারি বেঁধে পানি পান করে। মাঝে মাঝে দলবদ্ধভাবে তৃণভূমিতে বিচরণ করে কখনো বা অলস সময় কাটায়। সাধারণত শান্তভাবে চলাচল করলেও
বিপদের আশঙ্কা থাকলে অত্যন্ত ক্ষিপ্র গতিতে ছুটে পালিয়ে যায়। সুন্দরবনে চিত্রা হরিণের অন্যতম প্রিয় খাবার হল কেওড়া গাছের পাতা। তবে এরা ঘাস, গাছের পাতা, বাকল, বিভিন্ন ধরনের ফল ইত্যাদি খেয়ে থাকে। আমাদের দেশের সবচেয়ে ছোট প্রজাতির হরিণ হল মায়া হরিণ। এদের শরীর উজ্জ্বল খয়েরি রঙের লোম দিয়ে ঢাকা। দেখতে খুবই আকর্ষণীয় এই হরিণের চোখে রয়েছে মন ভোলানো মায়াবী চাহনি। কাজল টানা মায়াবী চোখের কারণেই হয়তো এদের নাম হয়েছে মায়া হরিণ। এদেরকে প্রধানত বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের চিরসবুজ বনে পাওয়া যায়। মায়া হরিণ সাধারণত একা একা চলতে পছন্দ করে, তবে কখনো কখনো 2-3টি মিলে দল গঠন করে। ছোট বাচ্চাগুলো মায়ের সাথেই ঘুরে বেড়ায়। বনের বিভিন্ন গাছের পাতার সাথে সাথে এরা গাছের নিচে পড়ে থাকা ফল খায়। এরা নিঃশব্দে চলাচল করলেও ভয় পেলে সবাইকে সচেতন করার জন্য বেশ উচ্চ স্বরে ডাকতে পারে। আমাদের দেশে এখনো টিকে থাকা 4 প্রজাতির হরিণের মধ্যে সবচেয়ে বিপন্ন প্রজাতি হল হক ডিয়ার বা প্যারা হরিণ। লালচে বাদামি বর্ণের লোম দ্বারা আবৃত এদের দেহ বেশ বলিষ্ঠ। তীক্ষ্ণ শিং ও মোটা ঘাড়ের কারণে এরা আত্মরক্ষায় বেশ তৎপর। পাহাড়ি চিরসবুজ বনে একসময় প্রচুর সংখ্যায় দেখা গেলেও বর্তমানে এদের দেখা পাওয়া বিরল। প্রাকৃতিক বনভূমিতে আর নেই বললেই চলে। কক্সবাজারে অবস্থিত ডুলাহাজরা সাফারি পার্কে এই হরিণ প্রজাতির সর্বশেষ মাত্র 8টি প্রাণী অবশিষ্ট আছে। এখানে এদের বংশবৃদ্ধির চেষ্টা অনেকটাই সফল হচ্ছে, যা এদেরকে আবার প্রকৃতিতে ফিরে পাবার ক্ষেত্রে আশার আলো সঞ্চার করেছে। এদেশে প্রাপ্ত সবচেয়ে বড় হরিণ প্রজাতিটি হল সাম্বার হরিণ। একসময় সারা দেশে এদের দেখা মিললেও এখন শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনেই দেখা যায়। সাম্বার হরিণ লম্বায় 6 থেকে 7 ফুট এবং উচ্চতায় 4 থেকে 5 ফুট হয়ে থাকে। এদের গায়ের রং ধূসর। স্ত্রী হরিণের কোনো শিং থাকে না, তবে পুরুষ হরিণদের মাথার শিং দেখা যায়। এরা বনভূমিতে অথবা বনের প্রান্তের তৃণভূমিতে বিচরণ করে। একটি বনের প্রতিবেশ ব্যবস্থায় হরিণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ঘাস বা পাতা জাতীয় উদ্ভিদ খেয়ে একদিকে যেমন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, তেমনি প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে বাঘ সহ অনেক বন্যপ্রাণী এদের উপর নির্ভরশীল। অপরূপ সৌন্দর্যের জন্য নন্দনতাত্ত্বিক গুণ বিচারে পর্যটকদের কাছে হরিণ আলাদা গুরুত্ব বহন করে। তাই যে কোনো চিড়িয়াখানা বা সাফারি পার্কে হরিণ আলাদা শোভাবর্ধন করে চলেছে।
তবে হরিণের চামড়া ও মাংসের জনপ্রিয়তার কারণে অবৈধভাবে প্রতিনিয়ত হরিণ শিকার হচ্ছে। শৌখিন দ্রব্য হিসেবে ঘর সাজানোর জন্য অনেকেই শিংযুক্ত হরিণের মাথা, চামড়া ঝুলিয়ে রাখেন। অনেকে ব্যক্তিগত চিড়িয়াখানা গড়ে তুলে অবৈধভাবে হরিণ পালছেন। শখের বশবর্তী হয়ে আমাদের এই ধরনের কাজ বন্যপ্রাণীদের জন্য বড় হুমকি। অবৈধ শিকার বন্ধ ও হরিণের প্রাকৃতিক আবাসস্থল টিকিয়ে রাখা জরুরি। বর্তমানে প্রাপ্ত হরিণের 4টি প্রজাতির মধ্যে চিত্রা হরিণ ছাড়া বাকি সব প্রজাতি আজ বিপন্নের তালিকায়। এছাড়া বনভূমির সংকোচন ও কিছু অঞ্চলে সুপেয় পানীয় জলের অভাবে এদের অবস্থা বেশ খারাপ। প্রাকৃতিক শৃঙ্খলের সাম্যাবস্থা রক্ষাকারী ও বনপ্রান্তরে দুর্দান্ত গতিতে ছুটে চলা আমাদের মুগ্ধ করা হরিণগুলো টিকিয়ে রাখতে আমাদের সবার সম্মিলিত প্রয়াস সময়ের দাবি। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বাংলাদেশের হরিণ নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি ডক্টর তপন কুমার দের সাথে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশে যে 4 প্রজাতির হরিণ আছে এদের বর্তমান অবস্থা কি? আমাদের যে চিত্রা হরিণ, স্পটেড ডিয়ার, মায়া হরিণ, সাম্বার হরিণ এবং প্যারা হরিণ, এই 4টা আছে। তো চিত্রা হরিণের ওভারঅল এর 4টার মধ্যে 3টা কিন্তু মহাবিপদাপন্ন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার। তবে বিশেষ করে যে সুন্দরবনে আমাদের এই যে সাম্বার হরিণের, একসময় সাম্বার হরিণ চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে প্রচুর ছিল, কিন্তু এখন লোকালাইজ গভীর অরণ্যে কিছু আছে সেখানে। আর ক্যাপটিভ সিচুয়েশনে বিভিন্ন আমাদের সাফারি বাগ বা চিড়িয়াখানাতে কিছু কিছু আছে সেখানে, এদেরও সংখ্যা খুবই কমে যাচ্ছে সেখানে। আর আমাদের যে মায়া হরিণ কিন্তু আমাদের শালবন, পার্বত্য চট্টগ্রাম, সিলেট সমগ্র বনাঞ্চলে এখনও আছে। সুন্দরবনেও মায়া হরিণ আছে এবং তাদের সংখ্যা প্রায় 2100। আমাদের মোটামুটিভাবে আমি বলতে পারি যে চিত্রা হরিণ বাদে অন্য 3টা প্রজাতির হরিণ খুবই আনে। এ নিয়ে কি কোনো পরিসংখ্যান হয়েছে যে কোন প্রজাতি, যে এই 4টি জাত, এই জাত কোনটার কত সংখ্যা? 3টা পদ্ধতিতে সেখানে গণনা করি। সুন্দরবনে আমরা জানেন যে 55টা কম্পার্টমেন্ট আছে। সুন্দরবনের প্রায় 85,000 থেকে 90,000 চিত্রা হরিণ সেখানে আছে। মায়া হরিণ সেখানে প্রায় 2100 আছে সুন্দরবনে বিভিন্ন। তবে এদের সংখ্যা খুবই কমে গেছে আমি বলবো। একটি বনের ইকোসিস্টেম বা পরিবেশ ব্যবস্থা রক্ষায় হরিণের ভূমিকা কি? হ্যাঁ, আমরা একটা যদি স্টেবল একটা ইকোসিস্টেম মনে করি সুন্দরবন, এই ধরনের সবুজ লাশ গ্রিন গ্রাস, হরিণ খাচ্ছে, হরিণকে আবার বাঘে খাচ্ছে, এই যে একটা ইকোসিস্টেম, খাদ্যচক্র, এটা কিন্তু বিরাজমান সেখানে। এখানে এটা যদি কোথায় ব্রেকডাউন হয় কিন্তু গোটাটাই হবে। হরিণের কারণেই কিন্তু এই যে ইকোলজিক্যাল সাকসেশনের তার ইন্টারভেনশন আছে এবং ফুড চেইনেও এটার বিশাল ভূমিকা আছে সেখানে। এই কারণে আমি মনে করি এটা একটা প্রকৃতিতে একটা স্টেবল ইকোসিস্টেম যেমন সুন্দরবনে, এদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বিপন্ন হরিণ প্যারা হরিণ, এই প্যারা হরিণকে কি আমরা ফিরে পেতে পারি আবার? আমি যখন চট্টগ্রামে দুলহাজার সাফারি পার্কের দায়িত্বে ছিলাম তখন খাগড়াছড়ি থেকে আমার এক স্টাফ বললো যে একটা ছোটো ধরনের এক ধরনের হরিণ এক জায়গায় আছে। আমি গিয়ে সেই খাগড়াছড়ির এই যে একটা পাড়াতে গিয়ে আমি দেখি যে হ্যাঁ,
আছে সেখানে, তখন আমি ওদেরকে বলছি যে এটা তো খুব বিরল, সেখানে আপনারা এদেরকে দিয়ে দেন। উনি আমাকে মানে 3টা দিয়েছেন, সেখানে 2টা স্ত্রী হরিণ, একটা পুরুষ হরিণ। আমি দুলাল সাবারিবারকে রেখেছি এবং এরা মানে খুবই মানে ভালোভাবে বংশ বিস্তার করছে এবং বর্তমানে এদের সংখ্যা 9টা। এবং আমি কয় বছরের মধ্যে হলো এটা? এটা প্রায় আপনার 4-5 বছরের মধ্যে এদের এই হরিণগুলোর সংরক্ষণে প্রধান সমস্যা কি কি? ব্যবহারে মানে শিকার এবং এদেরকে মানে বিশেষ করে এদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ার কারণে এরা বিলুপ্তির পথে। এখন তো আমাদের দেশে হরিণ শিকার বন্ধ, তাই না? হ্যাঁ, আমাদের দেশে হরিণ শিকার বন্ধ। আর আমাদের যে হরিণগুলো আছে, আপনার ওয়াইল্ড যে হরিণগুলো, তার বাইরে চরাঞ্চলেও কি আপনারা হরিণ গ্রো করছেন? হ্যাঁ, আমরা আসলে মানে এই যে চরাঞ্চলে আমাদের যে মানে নিঝুম দ্বীপে আমরা 1976 সনে আমরা 2 জোড়া হরিণ ছাড়া হয়েছিল, সেখানে সুন্দরবন থেকে এনে প্রায় এদের সংখ্যা 15,000 হয়ে গেছিল। সিডর এবং আইলার কারণে এই নিঝুম দ্বীপের হরিণ কিন্তু আস্তে আস্তে বিভিন্ন যে চরে, আশেপাশে প্রায় 10-12টা চরে এরা ছড়িয়ে পড়েছে। এখন ভালোই এরা আছে সেখানে। হরিণের ফার্মের প্রয়োজনীয়তা আছে কি আমাদের দেশে? অনেক দেশে কিন্তু মানে হরিণের ফার্ম আছে, যেহেতু আমাদের দেশে অনেক আগে থেকে অনেক আমাদের লাইসেন্সও আমাদের অনেকগুলো আছে। এই পর্যন্ত প্রায় আমরা 243টা ব্যক্তি পর্যায়ে আমরা হরিণের লাইসেন্স দিয়েছি এবং খামার পর্যায়ে আমরা 9টা ফার্মকে এই যে হরিণ লালন পালন নীতিমালার কারণে আমরা দিয়েছি। বনের হরিণের উপর যাতে করে নির্ভরশীলতা কমে যায়, এই জন্যই কিন্তু এই নীতিমালার আলোকে মানে এই ফার্মগুলো দেওয়া হয়েছে। আসলে যে এই ফার্ম বা লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে, এগুলোকে আবার যাচাই বাছাই করা দরকার। এই ফার্মগুলোর থেকে কি আপনার একটা সংখ্যা নেচারে ছাড়ার ব্যবস্থা আছে? আমরা কিন্তু ক্যাপটিভ থেকে নেচারে ছাড়ার আমরা চিন্তা করি না, যেহেতু এটা মানে ক্যাপটিভ যে সমস্ত অ্যানিমেলগুলো আছে এগুলো বিভিন্ন ডিজিজ পরিবহন করে, এদের যে জনসিস ডিজিজে আক্রান্ত হতে পারে আমাদের প্রাকৃতিক প্রবলেম, এই কারণে আমরা এটাকে মনে করি না যে প্রকৃতি ছাড়া উচিত। অবৈধ হরিণ শিকার করার জন্য যে এই ধরনের কর্মকাণ্ড চলছে শিকারীদের, সেটা প্রতিহত করার জন্য কি সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আমাদের যে বন্যপ্রাণী আইন আছে বাংলাদেশে 1973 সনের বন্যপ্রাণী আইন, পুরানো আইনে যে শাস্তির বিধানগুলো খুবই কম, সমৃদ্ধ করে পূর্ণাঙ্গ যে নতুন আইনে আমরা আলোকে আমরা এগুলোর চেষ্টা করছি। হরিণ পাচার রোধের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিচ্ছি, অচিরেই আমরা শুরু করব। বিশেষ করে যেমন তারা বিভিন্ন ফাঁদ ব্যবহার করে, পিস্টুপ ব্যবহার করে, এগুলাকে মানে চিহ্নিত করার জন্য যে আমরা ইন্টেলিজেন্স মানে কার্যক্রম আমরা নেব এবং যে পয়েন্ট থেকে এরা ঢোকে এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। এই ধরনের পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশনা অলরেডি দেওয়া হয়েছে, মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে। তবে এই কর্মকাণ্ডগুলোকে আরও মানে আমরা বন্যপ্রাণী সংরক্ষণে আঞ্চলিক সহযোগিতা যুদ্ধাকরণ যে একটা প্রকল্প আমরা বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তা আমরা শুরু করতে যাচ্ছি। এই প্রকল্পের মাধ্যমে আমরা বিশেষ করে জনবল নিয়োগ করব এবং এই জনবল সার্বক্ষণিকভাবে এই ধরনের কর্মকাণ্ডকে যাতে করে প্রতিহত করে তারা চেষ্টা করে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক হরিণ নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, লম্বা পা ও সুগঠিত মাংসপেশি থাকার জন্য হরিণ ঘন্টায় 40 মাইল গতিতে ছুটতে ও প্রায় 10 ফুট উচ্চতায় লাফিয়ে উঠতে পারে। হরিণের শিং এক ধরনের দ্রুত বর্ধনশীল কোষ দিয়ে গঠিত, যা প্রতি 4 দিনে 1 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায়। বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির হরিণের নাম হল পুডু। এটি 13 থেকে 17 ইঞ্চি উঁচু ও 33 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। হরিণ অত্যন্ত প্রখর শ্রবণ শক্তির অধিকারী এবং কোনো শব্দ বোঝার জন্য এরা মাথা না ঘুরিয়েই কানকে বিভিন্ন দিকে ঘোরাতে সক্ষম। প্রকৃতিতে হরিণের জীবনকাল সাধারণত 20 বছর পর্যন্ত হয়ে থাকে। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল জাতীয় উদ্ভিদ উদ্যান ঢাকার কোথায় অবস্থিত। সঠিক উত্তরটি হল এ, মিরপুর। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ডাক্তার শামসুন নাহার, মেডিকেল অফিসার, আধুনিক সদর হাসপাতাল, কিশোরগঞ্জ। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ।
আমাদের আজকের কুইজ হচ্ছে, আমাদের দেশের কোন হরিণটি বিলুপ্ত হয়ে গেছে? এ বারোশিঙ্গা হরিণ, বি মায়া হরিণ। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন, প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, প্রাকৃতিক বনে হরিণ দলের গতিময় ছুটে চলার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। তবে এরা বনের পরিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। হরিণের শূন্যতা বন ও প্রাকৃতিক শৃঙ্খল দুটোই নষ্ট করে। তাই এই মূল্যবান প্রাণীকে অবশ্যই টিকে রাখতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।